আজকে আমরা মাইনক্রাফট খেলবো। মাইনক্রাফট পার্ট 1। এখানে আমার দুটো ওয়ার্ল্ড আছে। আমি প্রথম ওয়ার্ল্ড থেকে শুরু করি। আমি কিন্তু লোডিং হচ্ছে, লোডিংটা হয়ে নিক। এখানে দেখো আমার ওয়ার্ল্ডটা, একটু সাউন্ডটা কমিয়ে রাখি। এখানে দেখো প্রায় সন্ধ্যা লেগে গেছে। এখানে প্রায় সন্ধ্যা লেগে গেছে। দেখো সূর্যাস্ত যায়। এখানে আমার গ্রাম আছে, গ্রামে অনেক মানুষ। আর এই পুরো এলাকাটাই আমি কি বলবো, আসলে দেওয়াল দেখিয়ে রেখেছি। জম্বি আর রাত্রে এটা করলে আমার যে ভিলেজার, সেই ভিলেজারগুলো কমে যায়। সেজন্য আর কি ওই বাড়িটা দেখছো, ওই বাড়িটার ওই পর্যন্ত বাইরে দেওয়ালের সাথে থেকে দেওয়া। ভিতরে একটু জম্বি দেখা যায়, ওই যে দেখতে পাচ্ছ একটা মানুষ বাইরেই থাকে। আর এটা হলো আমার বাড়ি, ওটার বাইরেই আমি থাকি। জম্বি আমি শিল পরে আছি, দেখো আমার হাতে একটা শিল আছে। এখানে আমি বানিয়েছি কত তলা ঠিক আমি বলতে পারবো না, কিন্তু উপর থেকে নিচ দুটোই আছে। আমি তোমাদের একটা একটা করে দেখাচ্ছি। এখানে কিন্তু একটা দেখালেই তোমাদের সব দেখানো হয়ে যাবে। হয়তো বলতে পারো একটা মুরগি কক্কানি কেন, এখানে ফার্মার আছে। পিছনে হচ্ছে আমার এখানে একটা সিগারেট আছে। এটা মুরগির জন্য আর সিক্রেট নেই আসলে, এটা এখন সিক্রেট নেই। এটা একটা বাচ্চা আছে এখানে ভিলেজারের, ও সাথে বাইরে ছিল। ওই যে ভিলেজারটাকে দেখলে সে এখানেই থাকে। আর এটার ভিতরে সেই মুরগির খামার। এখানে আমরা পরের পার্টে আমি তোমাদের দেখাবো, পরের পার্টে তোমাদের দেখাবো। এখানে তুমি ডিম পাবা, অনেক ডিম পাওয়া যায় এই মুরগিগুলো থেকে। আমার হাতের এইটা সরিয়ে দিই, দাঁড়াও। এটার জন্য আমার কাজ করতে অসুবিধা হচ্ছে, কিন্তু জম্বি আমার কিছু করতে পারবে না। খুব এক ধরনের হারমার পরে আছে, দেখো আমার হারমারের পাওয়ার একদম ফুল রাখা। এখানে উপরে যেতে হবে, তারপরে হবে এবার আমরা উপরে দিচ্ছি। এখান থেকে একটা ভালো জায়গা বানানো লাগবে, যেটা দিয়ে খুব সুন্দরভাবে যাওয়া যায়। চলো চিৎকারটা বন্ধ করে দিই। এই তো এখানে আমি কিন্তু উঠতে পারি, অনেকে উঠতে পারে না, কিন্তু আমি উঠতে পারি। চলো এখানে আসতেছি। খারাপ হয়েছে, এটা আমি একটু অফ ক্যামেরায় করে নিচ্ছি, তোমাদের আর সময় নষ্ট করে। আমি অফ ক্যামেরায় ওটা সরিয়ে নিয়েছি। চলো এখন আমরা উপরে যাই, উপরের দিকে 2 তলায় চলে। এখান থেকে পুরোটাই একই রকম সেম ডেকোরেশন। এখানে তুমি ওখানে দেখছো বই, আসলে বাইরে যে থাকে তারা কীভাবে সার্ভাইভ করা যায় সেটারই বই পড়া আর কি। আর এখানে আমি আগুন দিচ্ছি, এটা এক ধরনের ক্লু। যদি আমি দূরে কোথাও যাই, এই আগুনের ধোঁয়া আমাকে সংকেত দেয় যে গ্রামটা এইদিকে। তারপরে বলতে পারো যে
এখান থেকে তুমি গ্রামের সব কিছু দেখতে পাবো। আসলে এখানে সাদা সাদা লাগছিল, আমি এসেছিলাম। এখানে একটা বুকসেল রাখা আছে, এখানে বুকসেল রাখা আছে পড়াশোনার জন্য। যে এখান থেকেও কিন্তু একই রকম ভিউ পাওয়া যায়, মানে 2 তলা 3 তলা থেকে একই রকম ভিউ পাবেন। কিরকম জানি সমস্যা। চলো 2 তলা, চলো আমরা এখন অনেক উপরে যাব তোমাদের দেখানোর জন্য। আমি তো প্রায় অনেক উপরে চলে যাচ্ছি, চলে এসেছি অনেক উপরে। এই দেখো এখান থেকে কিন্তু নিচে দেখা প্রায় দেখো পুরো ওয়ালটাই দেখা যাচ্ছে উপর থেকে। ভিলেজারদের মাথাও কিন্তু দেখা যাচ্ছে, টাকলা মাথা ভিলেজারদের সবই দেখা যাচ্ছে আর কি। আর এদিকে এখানে একটা টেবিল আছে, এখানে বসে বসে দেখতে পারবে। ওইখানে দেখো গান আছে। এদিকে যদি উপরে যাই তাহলে আরো সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে কিন্তু আলাদা সাইড দিয়ে রূপার দেওয়াল আছে, সোনার দেওয়াল দিতে চেয়েছিলাম কিন্তু দেইনি। দেখো আমরা আরো হাই উপরে চলে এসেছি। এবার এখান থেকে তো পুরোটাই দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে প্রায় ভিলেজারদের অদৃশ্য মনে হচ্ছে, নেই ওরা। চলো এবার পরের ওয়ালটা ঘুরিয়ে দেখাই। ওদের যে আমি বলেছিলাম না ভিডিওর প্রথমে যে আমার 2টা ওয়াল, সে প্রথম ওই ওয়ালটা ঘুরিয়ে দেখাই। হয়তো আমার নাম চেঞ্জ করে দিয়েছি, আমি আইডির আবির গেমার দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই মনে করো না যে এটা আবার অন্য কারো আইডি, সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। এখানে আমি আইডিটা চেঞ্জ করার মূল কারণ হলো তোমরা অনেকে প্রশ্ন করো যে আমি ছেলে তো মেয়ের নাম কেন, সেজন্য আর কি চেঞ্জ করে দিয়েছি আবির গেমার। এইটার আমি পার্ট 2 কিন্তু নিয়ে আসবো যদি এখানে বেশি না, যদি 100টা লাইক হয়, আচ্ছা বেশি আশা করে ফেলছি, যদি 50টাও লাইক হয় তাহলে আমি পার্ট 2 এনে দেবো। চলে এবার পরের ওয়ার্ল্ডে যাওয়া যাক। ওর কি ঠান্ডায় আমার ঠান্ডা গলা বসে গিয়েছে, ঠান্ডা লাগছে। আমার কিন্তু শর্ট ভিডিও আছে, তোমরা যদি সময় থাকে তোমাদের প্লিজ আমার আইডিতে ঢুকে আমার শর্ট ভিডিওগুলোতে লাইক করো এবং নিজের বক্তব্যগুলো জানিয়ে দিও। আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে তাদের আমি বলে রাখি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইব করার পর যারা বিশেষ করে কমেন্ট করে তাদের তো কোনো কথাই নেই, তাদেরও সাবস্ক্রাইব এবং তাদের আইডিতে ঢুকে আমি সব কটা শর্ট ভিডিও যত আছে সবটাতেই আমি লাইক করি। এটাই হলো আমরা করি এই আমার আইডিটার। এখানে আমার লেভেল দেখতে পাচ্ছ, আমার লেভেল 8। এখানে এটা ভিলেজারদের অনেক বড় রুম, তো আমি এক রাত এখানেই থেকে যাই। এখনো শোয়নি, তো আমি একটা বিছানা নিয়ে শুয়ে যাই, একটা বিছানা নিয়ে শুয়ে যাই। রাত হয়েছে তো, ও ঘুমানো যাচ্ছে না, তো চলো বাইরে কাজ করি। ও বাইরে চলে গেছে, দেখো অন্য রুমে শিফট হয়ে গেছে। আমি এই রুমে থেকে ও অন্য রুমে শিফট হয়ে গেছে। দেখি বাইরে তো রাত হওয়ার কথা, দেখি তো জম্বি। ওই দাঁড়াও, এটা আমি সার্ভাইভার হয়ে খেলছি, আমার হেলথও কম ভাই সাব, আমার হেলথ কম, আমার হ্যামারের শক্তি আছে কিন্তু হেলথ কম। তাড়াতাড়ি আগে রুমে ঢুকি আমি, আমার মনেই নেই যে আমি সার্ভাইভ খেলতেছি, কিন্তু আমি তো খেলতেছিলাম ক্রিয়েটিভ। আচ্ছা সমস্যা নেই, আমি এইটা কিন্তু বানিয়েছি সার্ভাইভার হয়েই।
বলতে পারো এইগুলো আমি কোথা থেকে স্টোন ওই স্টোন আমি এগুলো কালেক্ট করতাম, কালেক্ট করে স্টোনগুলো দিয়ে এই ইটগুলো বানিয়েছিলাম। আর এই দরজাগুলো আমি গাছের কাঠ কেটে কেটে টাইলস, এই সিটগুলা ওই স্টোন থেকে এটা গ্রামদের ভিলেজের থাকে, আমি এক জায়গা থেকে নিয়ে এসেছি। আর এই বুকগুলোও ওই দিয়ে বলে গাছের উড দিয়ে মানুষ। আর বিছানা তো জানোই কিভাবে বানাতে হয়। তো রঙিন রঙিন বানানো কিন্তু একটু টাফ বিষয়। সাদা বানানো যায় সার্ভাইভারে, ওই যে ছাগলের যে পশম থাকে না, ওটা মেরে ওই পশম দিয়েই বানানো যায়। আসলে আমি বেশি দিন খেলি, মানে মাইনক্রাফট আমি অনেক দিন ধরে খেলি, মাইনক্রাফটে প্রো আছি আমি। তো ফ্রি ফায়ারের ওইদিকে আমি নুপ আছি ভাই, নুপ নুপ। আচ্ছা চলো আগে এটা অফ ক্যামেরা আমি ঠিক করে নিচ্ছি। আমি একটা ঠিক করে কিন্তু আবার আমি অফ ক্যামেরাটা সার্ভাইভার থেকে একটু রিঅ্যাক্টিভ করে নিয়ে হাজির হয়ে গেছি। এখানে কিন্তু অ্যাডভেঞ্চার আছে কিছুটা, আমি তোমাদের আজকে দেখাবো। পার্ট 1-এ দেখাবো, পার্ট 2-তে তোমরা দেখতে পারবা। আরও অ্যাডভেঞ্চার তৈরি করব আমি পার্ট 2-তে। যারা 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 পার্ট 1 দেখছো তারা পার্ট 2 দেখতে তাদের ভালো হবে। তো চলো অ্যাডভেঞ্চারটা। এখানে আমার তুফান আছে, ওই যে আমার তুফান ঘাস খাচ্ছে বৃষ্টিতে। তোমাদের যদি এখানে দেখাই, এখানে এখানে রেল স্টেশন মানে মেন জায়গা। না এটা মেন জায়গা না, এটা হলো তুফানের ঘর, ফার্মারে যাওয়ার রাস্তায় যে তুফানের গেট খোলা কেন ওকে লেগে দিয়েছি। চলো এখন তো বলতে পারো জম্বিরা কিন্তু গেট খুলতে পারে না, ওই জন্য আমি কিন্তু গেট দিয়েছি, জম্বিরা গেট খুলতে পারে না। এখানে রেল স্টেশন আছে। আর সবচেয়ে বিশেষ ব্যাপার হলো এখানে আবার দুই ধরনের মানে গোল্ড অ্যান্ড সিলভারের মানে আছে আছে। আর এখানে আছে সবচেয়ে এটা জিনিস হলো আন্ডারগ্রাউন্ড হোটেল। এটা আন্ডারগ্রাউন্ড হোটেল, এখানে 6টা রুম আছে, একটা পাঁচ দিয়েও খোলা যায়, আবার নিজে হাতেও খোলা যায়, এইটা দিয়েও খোলা। এটা কিন্তু সময়ের জন্য, মানে একবার টিপ দিলে কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়, আবার এটাই নিয়ম। আচ্ছা আর এটা হলো আমার রুম, এটা সহজে যাওয়া যায় না, বই আমি এখানে থাকি। চলো একটা হোটেলে আমিও ঢুকে পড়ি, আমারও তো থাকা দরকার, রাতও হয়ে গেছে। পুরোটাই ফাঁকা কিন্তু এখনো। তোমরা যদি খেলতে চাও, আমার যে মেসেজ আছে তোমাদের ফ্রেন্ডের বা তোমার আইডির নাম বলে যেও, ভিডিও শেষে আমি কোন মাইনক্রাফট খেলি সেই মাইনক্রাফটের ছবিও আমি দিয়ে দেবো। তো চলো বিছানো শোয়া যাচ্ছে না কেন ভাই চাপ, এদিক বৃষ্টিও আমার ভালো লাগছে না। চলো তো বাইরে বৃষ্টির ভিতরে বিছাতে দিয়ে দেবো। কালকে সকালে তোমাদের অ্যাডভেঞ্চার দেখাবো, ওই জন্য আমার টানা ঘুমের প্রয়োজন। এটা কিন্তু আমার রুমটা সিঁড়ির নিচে বানিয়েছি, সিঁড়ির নিচে জায়গা খালি পড়েছিল সেজন্য বানিয়েছি। সব আমি অফ ক্যামেরায় তাড়াতাড়ি করে রেখেছি যেন তোমাদের সময় নষ্ট না হয়। কিন্তু আগামীকাল যে অ্যাডভেঞ্চারগুলো বানিয়ে দেবো সেটা কিন্তু আমি অফ ক্যামেরায় করবো না, আমি সেটা অফ ক্যামেরায় করবো। অফ ক্যামেরা আমি সেট করবো না, এখানেই আমি শুয়ে পড়বো, দেখি একটা বিছানা। কি বলবো আর কি। আচ্ছা চলো তোমাদের এভাবেই আমি তোমাদের অ্যাডভেঞ্চারটা দেখে দিই বৃষ্টির ভিতরে। চলো আগে ট্রেনটা আমি নিই। এখানে কিন্তু আমি যেমন তেমন ট্রেন কিন্তু ব্যবহার করছি, পরে কিন্তু রিয়েলিস্টিক ট্রেন
পাওয়া যায় না, ওটা আমি বানাতে পারি না। তোমরা চাইলে ইউটিউব থেকে শিখে দিতে পারো। ইউটিউব থেকে শিখে নিতে পারো। চলো এখন আমরা অ্যাডভেঞ্চার করবো। এই যে এখানে দেখছো এগুলো দিলে কিন্তু জোরে যাবে, এগুলো এখন জোরে যাবে। আর না দিলে এখানে চাপ দিয়ে দেবে, তো বিরক্ত করা যাবে না। এটা দিবা, দুটো আগে এটা দিয়ে লাল কালারের লাইট দিবে। হ্যাঁ আমার তো বেশি ভালো করেছি, তোমরা তো কেউ আমি তো নিই অতটাও আমি তো নয় এটা গর্তের ভিতর দেখে দেবো। তোমাদের দেখাতে ভুলে গেলাম, তাহলে যদি তোমাদের চলতে পারবো নষ্ট হয়ে আসবে। কোথায় থেকে কোথায় যাচ্ছে? ও নিচে নেমে দেখাবো নিচে অনেকটা। ও আবার ওইদিকে যাচ্ছে সামনে সামনে। ওই দেখো সাদা সাদা দেখছো না? ওই দেখো ওখানে ছবি তোলার একটা আছে, ওখানে আমরা ছবি তোলার যাচ্ছি। ওটা ঘুরে আবার ওখানে চলে যায়, আর এটা ঘুরে বেঞ্চারের দিক চলে যায়। দেখো একটা উপরে আকাশে চলে যায়। ফুলের উপর দিয়ে এখানে কিন্তু আসলে এখানে তোমাকে এখান থেকে উঠতে হবে। পাওয়া যায় সেটা আমি বুঝিনি। তুমি উপরে যেতেই পারবো না, তোমাকে এগুলো নিচের দিক চাপ ধরে নিয়ে আসবে। নিচের থেকে তোমাকে যেতে হবে। যারা এটা পারবেন মনে হয় তারা তারা আমার সাথে যোগাযোগ করবে, আমার মেসেজে আমার আইডির নাম দিয়ে দেবো। কিন্তু কীভাবে আইডি দেয় সেটা তো আমি জানি না। ফ্রেন্ডলি খেলে আমি কোন গেম খেলি তোমাদের সেটা মেসেজে আমি তার ছবি দিয়ে দেবেন, সেই গেমের নাম। তারপর তোমরা খুঁজবে, খুঁজতে খুঁজতে যদি কেউ দেখে যেখানে দেখবা চারদিকে আলো, সেখানে লাভ দিতে হবে। লাভা আছে ভাই, লাভা। এখানে এই অ্যাপটা বানানো আসলে ক্রিয়েটিভদের জন্য না, সার্ভাইভাল। কারণ একবার লাভার ওপর পড়লে না তোমার জান জীবন একদম শেষ করে দিবে। এখান থেকে লাভি থেকে আসলে এটা বড় করতে হবে। পরের পাতা আমি তোমাদের এটা বড় করার ভিডিও দেখাবো। এখন আমি চলে যায় পরে অ্যাডভেঞ্চারে। এটা পার করার পর তোমরা একটা কার্পেট পাওয়া। আর আমি আসলে লেপের ভিতর যে লেপের ভিতর শুয়ে আছি, আমি বলেছিলাম যে আমি আমার দাদু বাড়িতে রয়েছি, সেজন্য আর কি এখানে খুবই ঠান্ডা, গ্রাম অঞ্চল না তো সেই ঠান্ডা। আবারও কিন্তু লাভা হাজির, এবার কিন্তু ওই স্কুইড গেম নেই, স্কুইড গেমের মতোই এদিক দিয়ে রুবলক্স হিরো দিয়েছিলাম না, ওখান থেকে তোমাকে শুধু একটা লাফ মেরে ও বাতি চলে গিয়েছে, লাফ মেরে এখানে উঠতে হবে। তারপরে ওইদিকে দিয়ে সিঁড়ি দিয়ে উঠে উঠে থাকবে। এরা কিন্তু আবার তোমাকে এই দেখো জম্বি ভাই, জম্বি দেখো, জম্বি আমাকে কিছু করতে পারবে না। যাও জম্বিকে আমি মারবো, তুই ধরিস আমি। দেখো মারা হয়েছিল ওই যে জলদি মরে গিয়েছে। চলো তো দেখি এটা উপরে জায়গা কি আছে নাকি।
তোমাদের দুটোর ভিতর কোন ওয়ার্ল্ড আজকে এই পর্যন্ত ভিডিও করলাম, তোমাদের দুটোর ভিতর কোন ওয়ার্ল্ডটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই বলবে আর মেসেজ করবা। আর মেসেজে আমি কোন মাইনক্রাফট খেলি সেটা বলে দেবো। আর সেটিংয়ের একটা ভিডিও বানাবো কীভাবে এটা অ্যাডভেঞ্চার বানানো যায়, কিন্তু অফ ক্যামেরা এবার করলাম। পার্ট 3-তে তোমাদের দেখাবো, পার্ট 2-তে দেখাতে পারি যে সেটিং আমি কীভাবে ঠিক করেছিলাম, মেসেজে দিয়ে দেবো। আজকের ভিডিও এইটুকুই। তোমাদের দুটোর ভিতর কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাও। আর আমার আজকের টার্গেট 50টা লাইক, সাবস্ক্রাইব করবে।